একটু চলে এসেছি বিকেলবেলা একটু ঘোরাঘুরি করতে। অ্যাকচুয়ালি আমি ঘুরেছি এখানটায়, কিন্তু আমার বাবা আমার বাড়িতে এসছে, কিন্তু কোনো দিন কোথাও ঘুরতে পারিনি। চলো একটুখানি ঘুরেই আসি আমরা। যে সবাইকে দল বল সব নিয়ে চলে এসেছি। ও মা, এখানে দেখি ফটোশ্যুটও হচ্ছে। জলঙ্গি, এটা হচ্ছে জলঙ্গি, তাই তো? এটা এখানেই সমস্ত ঘট বিসর্জন। নদী, এখানে প্রত্যেকটা ঠাকুর, জগদ্ধাত্রী পুজোর ঘট ভাসান সবকিছু এখানেই হয়। অপোজিটটা মায়াকোল, ওই দিকটা। আচ্ছা, এখানে একবার আমরা ওই ইয়েতে উঠেছিলাম, নৌকায় সরস্বতী ঠাকুর পুজো ভাসান দিতে গেছিলাম। এটা ছোট পার্ক। এই এখানে সব মাছ ধরছে। মাছ আছে ওই দেখ, এই একবার দেখা দাও মাছ ধরেছে দেখি। এই কত মাছ ধরেছে, ছোট ছোট পুঁটি মাছ। ওই যে ঝাঁক দেখতে পাচ্ছ না? ও হ্যাঁ, ওই যে মাছের ঝাঁক। এই যে এই আঙুলের ফুটো কাপড় মেরে আমরা হচ্ছে এই ময়দা মেরে দিতাম, দিয়ে চুবিয়ে রাখতাম। ওই দেখ, ওই দেখো দেখো, এই এই দেখ বাবা, জিলাস হয়ে গেল। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ ওই মাছ, এই দেখ মাছ দেখেছিস দিচ্ছে আর পরপর করে মাছ ধরছে। এই দেখো ও মাছ ধরেছে, এই দেখ এই যে মাছ ধরছে। আবার জালে ধরা পড়েছে ওর মাছ। সরি সরি, ছিপে মাছ। এইটা হচ্ছে জলঙ্গির ধারে আমাদের একটা পার্ক মতো করা হয়েছে নতুন। এখানে লেগেছে আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর। সত্যি কৃষ্ণনগরে সবার ভালোবাসা। আর এখানে ফটো সেশনের জায়গা আছে। ও এইটা ফটো সেশনের জায়গা করেছে না? এখানে ফটো সেশনের জায়গা আছে, নিচে বাচ্চাদের খেলার জায়গা পার্ক আছে। করে সুন্দর করেছে। আছে একটা, আগে কিচ্ছু ছিল না, না কেমন আগে একটা পুরো ছিল। ফাঁকা একটা জায়গা ছিল, মানে ভিডিও করছে ওরা ঘুরে ঘুরে, আমি একটু বসলাম। আর কর্তা মশাই, হ্যাঁ দেখি কর্তা মশাই বলছে কর্তা মশাই। এখন আমরা রয়েছি পোস্ট অফিসের মোড়, যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ির উদ্দেশ্যে। চলো তোমরাও দেখবে। ঠিক আছে, পরে এই যে রানীমাই গরুর দুধে দুধ খেতে রাজা। এই যে আমরা রাজবাড়িতে প্রবেশ করে গেছি। এইখান থেকে শুরু হয় আমাদের বারোদোল মেলা, কৃষ্ণনগরের সবচেয়ে বড় মেলা, যেটা হয় এপ্রিল মাসে, মানে এপ্রিল মে মাস নাগাদ, বেশিরভাগ সময় বৈশাখ মাসে। এইটা রাজবাড়ির মাঠ, এগিয়ে গিয়ে রাজার দিঘি, সামনে রাজবাড়ি। এই যে মাঠ, এইটা বারোদোল মেলা হয় এখানে। আর এই যে কৃষ্ণনগরের রাজবাড়ি, দেখতেই পাচ্ছ। এটা অনেকটা বড়। আপাতত এটা লাইট জ্বলছে, দেখতেই পাচ্ছ। আমরা রাজবাড়ির এদিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া যায় না। সবাই মাঠে খেলছে। এই যে সবাই এসছে, এই যে মনি চলে ভাই, এই যে রাজবাড়ি এই প্রথম এসছে বোধহয় পুরোপুরি না, বারোদোলের মেলায় এসেছিলাম। হ্যাঁ, কিন্তু তখন রাজবাড়ি অত ভালো করে দেখা যায় না। এবার গোপাল ভাঁড় দেখি। এই না, এইবার একটু ফটো সেশন করা হবে। মেনটেনেন্স করে না এখন, এই জন্য এরকম অবস্থা হয়ে আছে। এইটা হচ্ছে রাজবাড়ির ভেতরে আমরা ঢুকলাম। এখানে একটা ছোট্ট নার্সারির মধ্যে আছে, ছোটো বলবো না, অনেক বড়ই নার্সারি। এখানে বারোদোল মেলার সময় ভেতরে বারোদোল মেলার সময় পুজো হয় 12টা ঠাকুরের। আর ভেতরে দালান আছে, দুর্গা পুজোও হয়, জগদ্ধাত্রী পুজো, সব পুজোই হয়। এইটা নার্সারিটা, এটা অসাধারণ। তাও এখন সেরকম ফুল নেই, তবু অনেক সময় খুব ভালো ফুল থাকে, খুব ভালো একটা জায়গা। এই যে, আর এইটা পুজো দালান। এখানে পুজোর সময় এলে অন্য রকম থাকে, আজকে তো ফাঁকা, কারণ এখন তো সেরকম কোনো অকেশন নেই, পুজো আচ্ছা শেষ, তো এখানটা ফাঁকা।
পুজোর সময় একদম জমজমান একটা জায়গা। ওই যে ভেতরে দালান, পুজো দালান, মানে পুজো হয়। এদিকটা হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ির ভেতর ওই যে রাজবাড়ি, ওইখানে রানীমা থাকে। ওই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওখানে রানীমা থাকে, ওই দিকেও আছে। এইটা পুজো দালান। এই সময় পুজোর সময়, জগদ্ধাত্রী পুজো বা দুর্গা পুজোর সময় খুব সুন্দর করে সাজানো থাকে। এখন কোনো পুজো নেই, মানে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো সব শেষ, তাই এখানটা সেরকম সাজানো নেই। আর রয়েছে রাস্তারই সুন্দর। একটু সামনের দিকে দেখা, গোপাল ভাঁড় কেমন হাঁটতো, টুং 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 টুং।